আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি জুই। শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। প্রতি বছর 21শে জুলাই আসে 28শে আগস্ট, আর এই তারিখগুলো যেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য এক নতুন পরীক্ষা নিয়ে আসে। উৎসবের আবহে পরীক্ষার ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। শিক্ষা জগতের টানাপোড়েন কি কেবলই এক কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো সমীকরণ? রাজ্য রাজনীতিতে একটাই প্রশ্ন, পরীক্ষা না উৎসব, কোনটা আগে? তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কারণে 28শে আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত পরীক্ষা বাতিলের দাবি উঠেছে। এই দাবি ঘিরে উপাচার্যের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে শাসক দলের ছাত্র সংগঠন। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, 28শে আগস্ট দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত বিকম চতুর্থ সেমিস্টার এবং বিএলএলবি চতুর্থ সেমিস্টারের সূচি ঘোষণা করা হয়েছে। এই দিনটি তাদের প্রতিষ্ঠা দিবস, আর তাই এই সময় পরীক্ষা রাখাকে গভীর ষড়যন্ত্র এবং দিল্লির ইশারায় চলা রাজনৈতিক অপকৌশল বলে আখ্যা দিয়েছে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণমূল ভট্টাচার্য। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা যখন পরীক্ষার রুটিন করি তখন সেই রুটিনটা হয়ে যায় 2-3 মাস আগে, এবং 2-3 মাস আগে বোর্ড অফ স্টাডিজ বসে রুটিন করে। কোনটাকে ফেলে করে? একাডেমিক ক্যালেন্ডার ফেলে করে, এবং একাডেমিক ক্যালেন্ডারে সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে আমরা পরীক্ষার রুটিন করি। এর মধ্যে যদি কোনো রাজনৈতিক পার্টির প্রতিষ্ঠা দিবস, কোনো সংগঠনের প্রতিষ্ঠা দিবস এসে পড়ে, তাহলে আমাকে তো এবার তাহলে সব সংগঠনের, সব রাজনৈতিক পার্টির সংগঠনের প্রতিষ্ঠা দিবসে ছুটি দিতে হয়, পরীক্ষা চেঞ্জ করতে হয়। শুধু তৃণমূল নয়, তাহলে সিপিএম, বিজেপি, এসইউসিআই, কত কত, তো সেটা তো কোনো কথা নয়। সুতরাং যেরকম পরীক্ষা হচ্ছে সেরকম পরীক্ষা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অবস্থান স্পষ্ট। ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে এই দাবিকে অগণতান্ত্রিক বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান দেখে পরীক্ষার সূচি বদলানো সম্ভব নয়। যদি সব দলের প্রতিষ্ঠা দিবসকে গুরুত্ব দিতে হয়, তবে পরীক্ষা ব্যবস্থা চালানোই অসম্ভব হয়ে পড়বে। তার কথায়, এটি কোনো সরকারি ছুটি নয়, তাই পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী হবে। কয়েক মাস আগে 21শে জুলাই শহীদ দিবসের কারণে সিধু কানহু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল করা হয়েছিল। বারবার রাজনৈতিক কর্মসূচিগুলির জন্য পরীক্ষার মতো গুরুত্ব বিষয়গুলি পিছিয়ে যাচ্ছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের উপর মারাত্মক প্রভাব ফেলছে। একদিকে যখন জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশে বিলম্ব হয়েছে, হাজার হাজার শিক্ষার্থী অনিশ্চয়তায় ভুগেছে, ঠিক তখনই বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে এই নতুন বিতর্ক সামনে এলো। রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীও ফলাফলের জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন, কিন্তু কেন এই অচলাবস্থা? তার উত্তর এখনো মেলেনি। প্রশ্ন শুধু একটাই, এই রাজ্যে কি শিক্ষা ব্যবস্থা সত্যি বেহাল দশায় পৌঁছেছে? শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কি সত্যি কোনো ভাবনা চিন্তা করা হচ্ছে না, নাকি রাজনৈতিক কর্মসূচি এখন সবকিছুর ঊর্ধ্বে? এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে নেমে আসতে পারে আরো বড় সংকট। শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল। একের পর এক মিথ্যাচারের অভিযোগ তুলছেন তিনি। দাবি করছেন ফাঁকা বুলি আওড়াচ্ছেন শাসক দল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন কথার যুদ্ধ তুঙ্গে। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, আর এই যুদ্ধের কেন্দ্রে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, তৃণমূলের একের পর এক মিথ্যাচার করে চলেছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগে মূল বিষয় ছিল তৃণমূল নাকি বাঙালিদের ঢাল করে রোহিঙ্গাদের আড়াল করার চেষ্টা করছে। তার মতে 26শে লোকসভা নির্বাচনে বাঙালিদের ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তৃণমূল। তিনি আরো দাবি করেছেন, তৃণমূলের লাগাতার মিথ্যাচারের পর্দাফাশ হয়ে গেছে। এক্সএমপি পার্থপ্রতিম রায়কে ভুয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে। এই প্রসঙ্গে তিনি মহারাষ্ট্রের একটি ঘটনার উল্লেখ করেছেন। তার অভিযোগ ছিল, কাজের জন্য মহারাষ্ট্রে যাওয়া এক বাঙালি ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার টুকরো টুকরো মৃতদেহটি একটি বস্তার মধ্যে পাওয়া যায়। শুভেন্দু অধিকারীর দাবি ছিল, বাঙালি হওয়ার অপরাধে তাকে খুন করা হয়েছে, এবং বিজেপি শাসিত রাজ্যে নাকি বাংলার মানুষ সুরক্ষিত নন। কিন্তু এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। মহারাষ্ট্র পুলিশ এই দাবিকে ভুল প্রমাণ করে দিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বাইয়ের এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। এর মাধ্যমে শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এখন প্রশ্ন হলো, রাজনৈতিক ফায়দা তোলার জন্য কি এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? फातिमा अबूकर मंडल, उन्होंने हमको फिरियाद दे कंप्लेंट किए। उसके पति जो 2 दिन से मिसिंग थे, शिवरी थे पड़ोस वाले, उन्होंने उनको 2 दिन से पहले गायब किया और उसको मर्डर किया, ऐसी मालूमात मिली थी। उसको एक बोरे में एक साइड में उसके डाला था। तो मालूमात मिलने के बाद वो पुलिस वहाँ गई और वो बरामद बॉडी मिल गई। तो उसके ऊपर गुना दाखिल किया, एक आरोपी के ताबे में। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে এসআইআর ইস্যু। আর এই ইস্যুতে বিজেপিকে তীব্র নিশানা করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কথায় আগে ভোটাররা ঠিক করত সরকার কারা গড়বে, এখন সরকার ঠিক করে ভোটার কে হবে। তার বিস্ফোরক মন্তব্য নিয়েই এখন শোরগোল রাজ্য জুড়ে। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কেনই বা এত বিতর্ক? যুগটাই বদলে যাবে, অবাক কাণ্ড, এই নিয়ে মন্তব্য করে সরাসরি বিজেপিকে নিশানা করেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতে বৈধ ভোটার ঠিক করা সরকারের দায়িত্ব, কিন্তু তার এই মন্তব্যের পরে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এই বিতর্ক, কেনই বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন জ্বালা? বিরোধীদের প্রশ্ন তুলেছে ভোটার তালিকা প্রক্রিয়াকরণ নিয়ে সরকারের ভূমিকা নিয়ে যদি প্রশ্ন থাকে, তবে তার সমাধানের পথ কি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? প্রশ্ন উঠেছে ভোটার কারা হবে, তা কি সত্যিই সরকার ঠিক করেছে, নাকি এই অভিযোগের আড়ালে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক তরজা উস্কে দিয়েছে। আমরা আজ পশ্চিমবঙ্গের রাজনীতি এবং শিক্ষা ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করলাম। শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার সূচি নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ, রাজনৈতিক নেতাদের দ্বারা তথ্যের বিকৃতি এবং ভোটের তালিকা নিয়ে বিতর্ক, এই সমস্ত ঘটনায় রাজ্যের বর্তমান পরিস্থিতি এক অস্থির চিত্র তুলে ধরেছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই প্রশ্নচিহ্ন উঠে আসছে। এই পরিস্থিতি সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এই অচল অবস্থা শেষ কোথায়? রাজনৈতিক মতাদর্শে উঠে কি রাজ্যের কল্যাণের জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে, নাকি এই টানাপোড়েন চলতেই থাকবে? যা সময় বলবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।